সালাতু সালাম নাযিল হোক আখিরি পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সংক্ষেপে মনে মনে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মুহতারাম হাজিরিন, পৃথিবীর জন্মলগ্ন থেকেই হক বাতিলের একটি দ্বন্দ্ব চলে আসছে। কিছু লোক শয়তানের তাবেদারি করে ফাসিক ফাজির হয়েছে, আল্লাহদ্রোহী হয়েছে। তাদের ঠিকানা তারা জাহান্নামে নিশ্চিত করেছে। তারা এটা দাবি করে যে আমি জাহান্নামের হকদার। এমন তারা কাজে নিজেদেরকে সামিল করেছে যে আমার এটা অধিকার, জাহান্নামটা আমার। খারাপ জিনিসের কেউ অধিকারী হয় এরকম, কেমন বিষয়টা? কিন্তু এটাই বাস্তবতা। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের অন্য জায়গায় বলেছে তারা এমন কাজে লিপ্ত যে কাজে তারা নিজেরাই এটার কি হকদার। আর হক যারা গ্রহণ করেছে, আল্লাহর সন্তুষ্টি অর্জন করেছে এবং যুগে যুগে নবী রাসূলদের পর এবং অভ্রান্ত সত্যের যে হেদায়েত যারা গ্রহণ করেছে, তারা তাদের ঠিকানা জান্নাতে করে নিয়েছে। এটা জন্মলগ্ন থেকে চলে আসছে, হাবিল কাবিল থেকে শুরু হয়ে আজ পর্যন্ত, এবং কিয়ামত পর্যন্ত এটা থাকবেই। হক বাতিলের একটি লড়াই। যারা এই জায়গায় নফসকে প্রাধান্য দিবে তারা ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আর যারা আল্লাহর প্রেরিত হেদায়েতকে প্রাধান্য দিবে তারা তাদের ঠিকানা জান্নাতে করে নেবে এবং তারা তাদের ঠিকানাটা জান্নাতে নেওয়ার জন্য ওই ধরনের পরিস্থিতি সৃষ্টি করে নেবে। শয়তান বিশ্রাম নেয় না, আমরা বিশ্রাম নেই। সে চাইবে আপনাকে এনিহাউ তার দলে শামিল করার জন্য। যখনই সে আপনাকে পদস্খলন করাতে পারবে তখন সে শিরকে পড়বে যে আমি আল্লাহকে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আমি সত্য বলেছি যে আমি আল্লাহকে ভয় করি, আমি তোমাকে যা দিয়েছি তা ধোঁকা। প্রিয় মুসলিম কেরাম, এই দ্বন্দ্ব, হক বাতিলের এই দ্বন্দ্ব চিরকাল থাকবে। ইন দ্য মিন টাইম মসজিদে আছি, এখনো আমাদেরকে বিভিন্ন ওয়াসওয়াসা লিপ্ত করেছে। বুখারীর একটি হাদিস আছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানকে এমন ক্ষমতা দিয়েছেন, আমাদের রক্ত শিরায় উপশিরে সে প্রবেশ করতে পারে। নবী রাসূলদেরকে পর্যন্ত সে ওয়াসওয়াসা দিত, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন নবী রাসূলদেরকে কি করেছেন? হেফাজত করেছেন। আমাদেরকে হেফাজত করবেন। আজকে আপনি শয়তানের তাবেদারি করলেন, বাতিলের অনুসরণ করলেন, নফসের অনুসরণ করলেন, ফলাফল কি দাঁড়ালো? আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে আপনার নামে মামলা হওয়ার পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ হয় না, থানায় তদন্ত হয়, প্রাথমিক একটা জিজ্ঞাসাবাদ হয়। ওই জিজ্ঞাসাবাদে গিয়ে আপনি কি হলেন? অপরাধী সাব্যস্ত হয়ে গেলেন, যেটা আমাদের গতানুগতিক যে সিস্টেম আর কি। কিন্তু যখন আপনি অপরাধী সাব্যস্ত হয়ে যাবেন তখন কি বলতে পারবেন যে ভাই যা ভুল হয়েছে আমার ভুল হয়েছে, যা হয়েছে এটা তো আমি অজানায় করেছি, এটা বলে কোনো ফায়দা হবে না। কার্য আপনি সংগঠিত করে ফেলেছেন, আর আপনাকে দিয়ে কি হবে না, যতই আপনি অনুনয় বিনয় করেন আর হবে না। কিয়ামতের ময়দানে আপনি যখন এখানে তাবেদারি করলেন কার? শয়তানের। আপনি পদস্খলিত হয়ে গেলেন, সুযোগ ছিল এখানে তৈরি হওয়া, কিন্তু হলেন না, শয়তানের অনুসারী হলেন।
নিজের নফসের অনুসারী হলেন, নিজেকে ধ্বংসের কিনারা নিয়ে গেলেন। কিন্তু ওই কিয়ামতের ময়দানে এই বিষয়টা আপনার আর কোনো কাজে আসবে না। বিষয়টা কেমন হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফুরকানে কিঞ্চিত ওই চিত্রটা আমাদের সামনে তুলে ধরেছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ويوم يعض الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا। জালিম অপরাধী কিয়ামতের ময়দানে সে নিজের হাত কামড়াবে, নিজের কি করবে? হাতগুলো কামড়াবে, মানে নিজেকে ধিক্কার দিবে, নিজেকে শেষ করে দিতে চাইবে। ইস, আমি কেন নবী রাসূলের কথা শুনলাম না, কেন আমি নবী রাসূলের পথ ধরলাম না? তারা তো হেদায়েত নিয়ে এসেছিল, কোরআন নিয়ে এসেছিল, সহিহ সুন্নাহ নিয়ে এসেছিল, হকের রাস্তা আমাদেরকে ডেকেছে। সে তার দুই হাত কামড়াবে, হায় দুর্ভোগ আমার, আমি কেন রাসূলের পথ অনুসরণ করলাম না। এখন প্রাথমিক ইনভেস্টিগেশনে কি? আপনি অপরাধী সাব্যস্ত। আপনি নিজেই বলছেন কথা যে আমি অপরাধী। আমি যদি রাসূলের পথ ধরতাম, আমি হেদায়েতের পথ ধরতাম, আমি অভ্রান্ত সত্যের পথ ধরতাম, তাহলে আমি কি করতাম? আজকে আমার এই পরিণতি হতো না। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিযু ফুলালান খলিলা। হায় দুর্ভোগ আমার। বহুত বলেছিল মোহাম্মদ রাসেল যে আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আপনি শুনেননি কথা। আপনি ওই মাসুদ মহল সালাতুনিয়া বেদাত শিরকে আপনি লিপ্ত আছেন। বন্দনা করতাম যে আমাকে পদস্খলন করেছে, যে আমাকে ধোঁকা দিয়েছে শয়তানের রূপ ধরে। বন্ধু, প্রাথমিক ইনভেস্টিগেশন চলতেছে কোথায়? কিয়ামতের ময়দানে। নিজেই নিজেকে কি করছি? মানে প্রেজেন্ট করতেছি। আমি যদি রাসূলের পথ ধরতাম, আমি যদি অমুককে বন্দনা করতাম, এটাই তো আমাদের বাস্তবতা, নাকি? বাস্তব। আপনি আপনার বন্ধু, আপনার প্রতিবেশী, আপনার আত্মীয় স্বজন, এমন লোককে আপনি চুজ করলেন যে আপনাকে কি আল্লাহর বিরোধী পথে আপনাকে পরিচালিত করছে। চলো সিনেমা দেখি, চলো ওখানে যাত্রা গান বাদ্য চলছে, ওদিকে চলো। কিসের বাইতুর রহমানে যাচ্ছ, কিসের বাইতুল হিকমা যাচ্ছ তোমরা? কি আছে ওখানে? খুতবাই তো দেয় না এরা, এরা নামাজ পড়ে, এরা খুতবাই দেয় না, এরা খুতবা দেয় না, এরা কতক্ষণ বাংলা কথাবার্তা বলি নামাজ পড়া শুরু করে দেয়। আমি যদি অমুককে বন্ধু না করতাম, সে আমাকে পদস্খলন করেছে। লাকাদ আদাল্লানি আনিয যিকরি বা'দা ইয জানি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। আমার কাছে এসেছিল হেদায়েত, এই কোরআন এসেছিল, সহিহ সুন্নাহ এসেছিল, নির্ভেজাল তাওহীদ আমার দরজায় কোরআন এনেছিল, সহিহ সুন্নাহ আমার দরজায় কোরআন এনেছিল যে আসুন হেদায়েতের পথ ধরি। কিন্তু এটা আসার পরে আমাকে গোমরাহ করে ফেলা হয়েছে। সাউন্ড ঠিক আছে? সাউন্ড ঠিক আছে? হেদায়েত এসেছিল, হেদায়েত আসার পরেও শয়তান আমাকে কি করেছে? গোমরাহ করে ফেলেছে। প্রাথমিক তদন্ত চলতেছে কিয়ামতের ময়দানে। আপনি অপরাধী, আপনি জালিম, আপনি এমন বন্ধু নির্বাচন করেছেন, এমন হেদায়েত আপনার কাছে এসেছিল যে হেদায়েতকে আপনি কি করেছেন? অবজ্ঞা করেছেন। আপনি হেদায়েতকে গ্রহণ করেননি, শয়তানের তাবেদারি করেছেন। আর শয়তান তো আমাদের কাছে ধোঁকাবাজ। সত্য থেকে বিচ্যুত করার জন্য শয়তান হলো কি? এক নাম্বার
ওয়াকানা শাইতানু লিল ইনসানি খাযুলা, মানুষকে প্রতারিত করার জন্য, সত্য বিচ্যুত করার জন্য সে হলো কি এক নম্বর শত্রু। এই চলতেছে কি, এই যে আপনার প্রাথমিক তদন্তে আপনি নিজে ধরা, প্রাথমিক তদন্তে আপনি নিজেই ধরা, কি করবেন এখন? এরপরে যদি আবার রসুল যদি আপনার বিরুদ্ধে নালিশ করে, বিষয়টা কেমন হবে? আরো ভয়ঙ্কর। وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا। এই যে এরা কোরআনকে অবজ্ঞা করেছে, আল্লাহ এরা কোরআনকে অবজ্ঞা করেছে, সহিহ সুন্নাহকে অবজ্ঞা করেছে। এদেরকে ডাকা হয়েছিল নির্ভেজাল, আসুন নির্ভেজাল তাওহীদের দিকে, সহিহ সুন্নাহর দিকে। এরা কোরআনকে অবজ্ঞা করেছে, এরা গ্রহণ করেনি হক। এরা বাপদাদার ধর্ম, গতানুগতিক, এরা নফসের পূজারী, এরা নিজেকে ওই পথেই পরিচালিত করেছে যে পথে জাহান্নামের রাস্তা, হেদায়েতের রাস্তা নয়, গোমরাহির রাস্তা তারা গ্রহণ করেছে। এটা কে নালিশ করবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূলগণ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং পূর্বের রাসূলগণ, তারা কোরআনকে পরিত্যাজ্য করেছে। কোরআনকে না, এটা সেকালে পুরনো কথা, এগুলো পৌরাণিক কাহিনী, এগুলো আমরা এখন আপডেট, আমরা এখন এমন যুগে বসবাস করছি, আমরা চাঁদে কি হচ্ছে এখন লাইভে আমি দেখে ফেলতেছি। আর এগুলো পুরনো কাহিনী, এগুলো হবে না, এগুলো না। তাহলে প্রাথমিক তদন্তে আপনি নিজেই নিজেকে অপরাধ স্বীকার করলেন, হ্যাঁ আমি খুন করেছি। এরপরে এমন সাক্ষীকে আনা হলো যে সাক্ষী কি সর্বোচ্চ পর্যায়ের কি সত্যবাদিতা, এবং যাকে দিয়ে পাঠানো হয়েছে সে আপনার নামে নালিশ করবে। যে আমরা দেখেছিলাম রাসূলগণ ডেকেছিল, হকপন্থী আলেম ওলামা, হকপন্থী ব্যক্তিরা তাদেরকে ডেকেছিল হেদায়েতের দিকে, কিন্তু তারা গ্রহণ করেনি। শাস্তি আপনার জন্য অবধারিত হয়ে গেল। এই যে হক বাতিলের একটি বিষয়, বাতিল গ্রহণ করলেন, হক থেকে বিচ্যুত হয়ে গেলেন, নফসের পূজারী হলেন, শয়তানের তাবেদারি করলেন, হেদায়েতের রাস্তাকে আপনি অবজ্ঞা করলেন, নিজেকে নিজে কি করলেন? শেষ করে দিলেন, এবং নিজেও প্রমাণ দিলেন যে আমি অপরাধগুলো করেছি, এবং স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলগণও তার বিপক্ষে সাক্ষী দিবে। এই কয়েকটি হলো সূরা ফুরকানের আয়াত। এবার আমরা চলে যাব কোরআন ফুরকানের শেষের দিকে। ফুরকান থেকে কি শিক্ষা পাবো আমরা? এগুলো হলো সূরা ফুরকানের প্রথম দিকের আয়াত। এই যে পরিস্থিতিটা কেমন হবে, কত ঘোলাটে হবে, পরিস্থিতিটা কত ঘোলাটে কিয়ামতের ময়দান। এবার চলে যাবো আমরা ফুরকানের শিক্ষা একদম শেষের দিকে কিছু আয়াত, যেগুলো আমরা সারসংক্ষেপ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তাহলে আপনি হক এবং বাতিল, যখন আপনি হক গ্রহণ করবেন, হেদায়েতের রাস্তা গ্রহণ করবেন, সহিহ সুন্নাহর পথ গ্রহণ করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে হেদায়েতের রাস্তাটাকে চেনার, হক বাতিল চেনার, ফিতনা থেকে বাঁচার একটা পরিস্থিতি সৃষ্টি করে দিবেন। সুবহানাল্লাহ। ইউতাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা, যদি তুমি হক গ্রহণ করো তাহলে আল্লাহ তোমাকে হক বাতিল চেনার একটা মানদণ্ড দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই যে আপনি বাতিল গোমরা পথ অবলম্বন করলেন, এগুলো বাদ দিয়ে যদি আপনি হক পথ অবলম্বন করেন, রাসূলের পথ অবলম্বন করেন, হাবিলের পথ অবলম্বন করেন, নির্ভেজাল তাওহীদের পথ অবলম্বন করেন, তাহলে কি আপনি কি হবেন? পরিপূর্ণ মানুষ হবেন। মানুষ চার ধরনের: যারা আল্লাহকে মানে, কোরআন ও সহিহ সুন্নাহ অনুযায়ী চলে; যারা আল্লাহকে মানে কিন্তু আল্লাহর হেদায়েত মানে না; যারা আল্লাহকে মানে, যারা আল্লাহকেও মানে না, হেদায়েতকেও মানে না। আরেক দল হলো যারা আল্লাহকে মানে কিন্তু হেদায়েতের কিছু বিষয় মানে, কিছু বিষয় মানে না, মুনাফিক। কিন্তু যারা আল্লাহকে মানে এবং তার হেদায়েতকে মানে পরিপূর্ণরূপে, কিছু মানলাম কিছু ছেড়ে দিলাম, এটা হবে না। যারা এগুলো মানবে
হেদায়েতের পথ অবলম্বন করবে, তারাই হলো পরিপূর্ণ মানুষ, যাকে বলা হয় ইনসানে কামেল। এই পথগুলো যদি আপনি অবলম্বন করেন, তাহলে কিয়ামতের ময়দানে যে আপনি এতক্ষণ যে নিজেকে নিজে প্রমাণিত করলেন যে আপনি অপরাধী, আপনি জালিম, সে জায়গায় আপনার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং মুমিন ফেরেশতা আপনার জন্য সাক্ষী দিবে, আপনার পক্ষে সাক্ষী দিবে। তাহলে আপনাকে ইনসানে কামেল হতে হলে, পরিপূর্ণ মানুষ হতে হলে, আপনাকে সূরা ফুরকানের কয়েকটি শিক্ষা আমাদের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। আমরা সেগুলো বিষয়ে কিঞ্চিত জেনে আমরা সেগুলো চলার তৌফিক চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফুরকানের 63 নম্বর আয়াত থেকে পরপর অনেকগুলো আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিষয়গুলো বলছেন আমাদের জন্য। وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। ইনসানে কামেল, রহমানের বান্দা, আল্লাহর অনুগত বান্দা, বিনীত বান্দা তারাই। ইয়ামশুনা আলাল আরদ, জমিনে চলাচল, তারা দম্ভ করে চলে না, নম্রভাবে চলে। এটা হলো রহমানের বান্দা। মানে বিষয়টা হলো শুধু যে আপনি মানে ধাপ ধাপ করে চলা, বিষয়টা এমন না। ধাপ ধাপ করে চলা বিষয়টা এমন না। হলো কোরআনের মেসাল এক ধরনের। সর্ব অবস্থায় আপনি বাবা, ঘরে ঢুকলে ছেলে মেয়েরা আতঙ্ক হয়ে যায়, আপনার ওয়াইফ আতঙ্কিত হয়ে যায়, আপনি দম্ভ করে চললেন, আপনি দম্ভ করে চললেন। আসলে এই ধরনের কিছু লোক ঘরে ঢুকলে ঘরটা মানে এতক্ষণ ঠিক ছিল, মানে আমি যখন ঘরে প্রবেশ করলাম মানে সব শুনশান হয়ে গেছে। মানে শুনশান মানে ওরা একটা মানে এখন তারা একটা আতঙ্কের উপরে অবস্থায় আছে। কিছু হলে মাই তোলা মাইয়ার তরি এক মাইল, ওয়াইফের তরি আরেক মাইল, ভালো কথা বললো পানি খাবেননি, কে বলছো তোমাকে আমি পানি খাবো, মানে দিল এক ছাড়ি। এটাও একটা দম্ভ করে চলা। আবার আপনি অফিসে আছেন, আপনার কয়েকজন কর্মচারী আছে, আপনার এমন তুচ্ছ তাচ্ছিল্য আচরণ করলেন, মনে করছে আপনি সুপ্রিম বস, এমন পর্যায়ে চলে গেলেন যে আপনার দ্বারা মানে মনে হচ্ছে যে আপনি পুরো দুনিয়ার মালিক হয়ে গেছেন। আমি একটা খেত খামারি করার জন্য কিছু লোক নিয়োগ করলাম, তাদের সাথে এমন আচরণ করলাম, মানে সর্ব অবস্থায় যার যার যেই অবস্থান প্ল্যাটফর্মে আপনি সে আচরণটা করলেন, যেটা দম্ভ করে চলা। টিয়ার গরম হাতে না আরে বেড়া একবার ঠন্ডির ফোন, আরে কিছু কথা বলে না, আরে টিয়ার গরম হাতে না বেড়া, এই ধরনের কথা, দম্ভ করে চলা। এটা রহমানের বান্দা এ ধরনের চলবে না, নম্রভাবে চলবে, সর্ব অবস্থায় নম্রভাবে চলবে। তাহলে এটা বিষয়টা কেমন? যখনই তর্ক বিতর্ক, বাদ অনুবাদ, যে কোনো বিষয়, শরীয়তগত হোক, দ্বীনি বিষয় হোক বা দুনিয়াবি বিষয় হোক, যে কোনো বিষয় হোক, শান্তি বিরাজ করে। সবসময় কি করে? শান্তি বিরাজ করে, শান্তি প্রতিষ্ঠা করে। ওকে, তুমি ঠিক আছো, ফালিয়াকুল খায়র আও লিয়াসমুত। সেজন্য কি করে? উত্তম কথা বলে, না হয় চুপ থাকে। ক্বালু সালামা, আমি ভাই ঠিক আছে, ওকে। কিছু লোক আছে হাদিসে যাকে বলা হয়েছে যে সিটাঙ্গের ভাষায় যেটা বলে সর্বজনতা হারবারি, বেশি হারবারি পাইবে, আপনারা ব্যাগিং জানে আসলে কিছু লোক। হাদিসে এটাকে একদম নিকৃষ্ট, মানে ধ্বংসের নিকৃষ্ট বিষয় বলা হয়েছে। নিজেকে সর্বজান্তা বলা, সবকিছু সে জানে না। আল্লাহ পাক রব্বুল আলামিন একজন আরেকজনের উপরে কি দিয়েছেন? একজন আরেকজনের উপরে তারতম্য, একজন আরেকজনের উপরে কি দিয়েছেন? কম বেশি দিয়েছেন। আমি হয়তো কনস্ট্রাকশন ভালো বুঝি, উনি হয়তো ইঞ্জিনিয়ারিং ভালো বুঝে, উনি হয়তো কৃষিকাজ ভালো বুঝে, এক একজন এক একজনের।
কিন্তু এক কিছু লোক আছে সব জানে, ওদিকে ব্যাগিং জানে, বেশি হার বাড়ি। এত লাইক ওই স্যান্ডেলের মধ্যে গু লাগিলে এটা 3 জায়গায় গু লাগায়, সালাক মানুষদেরই বেশি সালাক। বলতে আছে স্যান্ডেলের মধ্যে পায়খানা লাগলে এটা এটা আদম সার, আর একজন কি করবে, এটা হাতে নিবে, হাতে নিয়ে নাকও লাগাবে। তো সালাক মানুষ 3 জায়গায় গু লাগে, এ ধরনের লোক। হাদিসে বলা হয়েছে এটা হলো যে এরা কি সবচেয়ে নিকৃষ্ট আল্লাহর নিকট, সবচেয়ে খারাপ লোক, যেটা বলছিলাম। তবে সর্বাবস্থায় আপনাকে কি করতে হবে, রহমানের বান্দা যারা, সর্বাবস্থায় আপনাকে শান্তি বিরাজ করতে হবে, আপনাকে কুল হতে হবে, কোন ধরনের বিশৃঙ্খল করা যাবে না। والذين يبيتون لربهم سجدا وقياما, তারা রাত্রিতে সালাত আদায় করবে, কিয়াম করবে, তাহাজ্জুদ গুজারি হবে। এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তাহাজ্জুদ মানে রাতের সালাত ব্যতীত মানুষ মানে পরিপূর্ণ ইনসানি কামেল হওয়া যায় না। এটা হলো সর্বোচ্চ পর্যায়ের একটি কি ইবাদত, মানে আপনার সব ইবাদত কি পরিপূর্ণ, এরপরে আপনি রাত্রি সালাত আদায় করেন। তারা কি করে, অতিবাহিত করে রহমানের বান্দারা, যারা ইনসানে কামেল, যারা পরকাল কিয়ামতের ময়দানে যারা হেদায়েতের রাস্তা ধরলো, সকলে তার পক্ষে সাক্ষী দিবে, নবী রাসূলগণ, ইমানদারগণ। তারা কোন ধরনের, তারা সব সালাত আদায় করার পরে রাত্রি জাগরণ করে, রাত্রি কিয়াম করে, সিজদা দেয়। এটা হলো তাদের একটি কি আলামত, ইনসানে কামেল, পরিপূর্ণ মানুষ যিনি, আল্লাহ ভীরু, রাসূলের পথ যিনি ধরেছেন, সে হলো এই গুণের অধিকারী। তিন নম্বরে ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। তার সর্বাবস্থা জাহান্নামের, ইসরিফ আন্না আযাবা জাহান্নাম, আমাকে জাহান্নামের আগুন থেকে কি করুন, বাঁচা। আল্লাহর কাছে সবসময় দোয়া করে, সবসময় আপনাকে দোয়া করতে হবে, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি। সকল সন্ধ্যায় দোয়া করতে হবে, শুধু দোয়ার সাথে কাজও করতে হবে। দোয়া দাওয়া দুটোই লাগবে আপনার। সারাদিন খালি দোয়া করলেন। ওই কিছুদিন আগে এক লোককে দেখলাম ফুটপাথে হাঁটতেছে, গলায় একটা তবজি আর হাতে একটা, মানে বুঝছেন কত কোন লেভেলের। আপনার এটা দোয়া করতে হবে এবং দাওয়াও করতে হবে, মানে কাজটাও করতে হবে। আপনার কাজটা কি, জান্নাতের কাজগুলো করতে হবে। এই যে কাজগুলো, এগুলোই জান্নাতের কাজ। আযাব জাহান্নাম, হে আল্লাহ আমাদেরকে আযাব জাহান্নামের আযাব থেকে কি করুন, সালাতে আমরা বলি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আযু। এই যে আমরা দোয়াগুলো করব, সর্বাবস্থায় দোয়া করতে হবে। এটা হলো ইনসানে কামেল, রহমানের বান্দাদের একটি কি বৈশিষ্ট্য। والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما, যারা ব্যয় করে, খরচ করে, এটা দ্বীনি কাজও হতে পারে, এটা দুনিয়ার কাজও হতে পারে। যখন খরচ করে তখন কি করে, অতিরিক্ত খরচ করে না। লাম ইউসরিফু মানে বেশি খরচ করে না, ওয়ালাম ইয়াকুতুরু এবং কৃপণতাও করে না। পরিবারের জন্য প্রয়োজন কিন্তু দিচ্ছে না, সে টাকাগুলো কি করতেছে, ব্যাংকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা তো মানে মিরাসি সম্পদকে বেশি ভালোবাসো। মিরাসি সম্পদ বুঝেন, মানে আমি মরে যাওয়ার পরে যেটা পরিত্যক্ত বলা হয়, পরিত্যক্ত সম্পদকে তোমরা বেশি ভালোবাসো। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাহাবাদের সামনে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আপনি কি বললেন? আমরা তো মরে যাবো, তা আমরা আবার এই সম্পদকে কেমনে ভালোবাসলাম? বিষয়টা কেমন জানি। আপনি বলতেছেন যে পরিত্যক্ত সম্পদরে তোমরা বেশি ভালোবাসো, তা আমরা তো মরি নেই, মানে মরার পরের ঘটনা, এটা কিভাবে সম্ভব? বলে এখন যা করতেছ, এখন যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা, গাড়ি বাড়ি, ব্যাংক ব্যালেন্স করতেছ, এগুলো কি সব খাইতে পারবা না? তো এগুলো তো রেখে যাবা কার জন্য? পরিবার পরিজনের জন্য। তো এটাকে তোমরা বেশি ভালোবাসো। বেশি ভালোবাসি না? ইয়া রাসূলুল্লাহ, আমরা বুঝছি। তাহলে পরিবারের জন্য খরচ করে না, মসজিদ মাদ্রাসায় দান করতে হবে। কমে যাবে মনে করে, এই যে বাইতুর রহমান আহলে হাদিস জামে মসজিদ আপনারা দান কমিয়ে দিয়েছেন,
আল মারকাজুল ইসলামী আসসালাফি আপনার হাত গুটিয়ে নিয়েছেন, বলতেছেন যে আপনাদের আর লাগবে না। না, প্রতিষ্ঠান যত বড় হবে লাগবে, আপনার সাধ্য অনুযায়ী আপনি করবেন, কন্টিনিউয়াসলি আপনি একটা দান করে যাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে দান করলে বাড়ে, দান করলে কমে না। সব কথাই মানেন, কিন্তু এটা মানেন না। আপনি পরিবারের জন্য খরচ করেন না। আমি আপনাকে বলতেছি যে মসজিদ মাদ্রাসা দেওয়ার জন্য আপনি পরিবারের জন্য খরচ করেন না। আপনি এই জায়গায় কি করেন, কিন্তু নিজের বেলা 16 আনা, নিজে ওই চলে যাচ্ছেন সাজেক, চলে যাচ্ছেন কক্সবাজার, ওমরাতেও চলে যাচ্ছেন, ওয়াইফকে নেন না। হয়তো না তুমি এখন যাইও না, তোমারও ফরালে যাই, তোমাকে পরে নিয়ে যাব, আগে আমি ঘুরিয়েছি, দেখিয়েছি মক্কা মদিনা এটা কেমন আমি দেখিয়েছি। টাকা আছে, হাজি সাহেবের থেকে টাকা আছে, আমাদের এই বুলবুল আঙ্কেলের কাছে টাকা আছে, আছে না? আছে, মাল আছে, মর্যাদা আছে। এখন যদি বলে যে আয় আগে সাই আইবি, তোমারও ফরালে যাই, আছে এই ধরনের কিছু লোক আছে না? খরচ করতে হবে পরিবারের জন্য, তবে লাম ইসরিফু, অতিরিক্ত করা যাবে না, অতিরিক্ত করা যাবে না। এই হলো একটা দিক। ওয়ালাম ইয়াকুতুরু, কৃপণতা, একবারে বখিল, বখিলকে বলা হয়েছে আল্লাহর শত্রু। এটা হলো আরো ডেঞ্জারাস। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বললেন যে তোমরা মিরাসি সম্পদকে ভালোবাসো, এটা হলো আরো ডেঞ্জারাস। মিরাসি না, এটা পুরো দুনিয়া হাতে লেগে, পুরো দুনিয়া লেফে বইতে লুবি, এত লোভ তার। কথা আছে না, লোভের সব লোভীর ধন সম্পদ কিন্তু মানুষে খায়, পিঁপড়া খায়, ওই আত্মীয় স্বজন খায় না, বন্ধু বান্ধব কেউ খায় না। এমন লোক মারি দিছে, হয়তো ফুঞ্জি ফাট্টা সব মারি দেয় যারা লোভী, দেখবেন একবারে ফুঞ্জি ফাট্টা সব মারি দিব, খেতে পারে না। আর নয় না খাইয়ে দূরে কষ্ট দিতে 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 কাপড় সুপড় দেখবেন যে একবারে অন্য ফয়নি, কিন্তু বহুত টাকার মালিক, একটা টুপি পরে না, একটা সুন্দর কাপড় পরে না, অন্য ফয়নি মতো চাল চলন না। আপনাকে কৃপণতা হতে নিষেধ করা হয়েছে, কৃপণতা করা যাবে না, আপনাকে খরচ করতে বলা হয়েছে। তাহলে এটা হলো রহমানের বান্দার কিনা কি 4 নম্বর গুণ। আপনাকে কি করতে হবে, খরচ করতে হবে, কিন্তু বেশি খরচ করা যাবে না। মসজিদ মাদ্রাসা দান করবেন, পরিবারের জন্য দান করবেন, অতিরিক্ত যেন না হয়। আপনাকে বলা হচ্ছে না যে আপনি মসজিদ মাদ্রাসার জন্য সব দান করেন। ইয়া রাসূলুল্লাহ, আমরা যে অতিরিক্ত দান করা, দান করতে যে বলা হয়েছে এটা কি, বলে যা অতিরিক্ত, অতিরিক্ত মানে যেটা যাকাত। তাহলে কৃপণতা করা যাবে না, এটা রহমানের বান্দার গুণ নয়। والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما। যারা শিরিক করে না, আল্লাহর সাথে অন্য কাউকে আহ্বান করে না, সর্ব অবস্থায় আল্লাহকে রাখতে হবে। যাবতীয় ইবাদত, যাবতীয় ভয়, যাবতীয় দোয়া, যাবতীয় আকাঙ্ক্ষা, যাবতীয় চাওয়া, সালাত, সিয়াম, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার জীবন আমার মরণ, তোমার আর জীবন শেষ না। সর্বোচ্চ ভালোবাসা আল্লাহর জন্য, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য, এরপরে বাবা মায়ের জন্য। অর্থাৎ তুই না হলে আমার জীবই। তো ভালোবাসাটা কার জন্য হলো? প্রেমিকার জন্য, প্রেমিকের জন্য সুইসাইড করতেছেন, এটাও একটা ইবাদত, এটাও কি ইবাদত। এবার বন্ধুর জন্য পর্যন্ত কি এমন মহব্বত, স্ত্রীকে অত মহব্বত করে না, কিন্তু বন্ধু ফোন দিয়ে তো ফলে কি চলিচ্ছে, তো শেষ সাথে ফোন চলিচ্ছি, আছে না এই ধরনের কিছু। মানে ভালোবাসা তার জন্য সব, পরিবারের খবর রাখে না, না, এটা একটা ইবাদত। ভালোবাসা এটা একটা ইবাদত। এই ভালোবাসা হতে হবে কার জন্য? আল্লাহর জন্য, সর্ব অবস্থায় সবচেয়ে বেশি ভালোবাসতে পারে। একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলার সাথে হাঁটছেন, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার জীবনের চেয়ে, মানে আমার জীবনটা হলো মূল্যবান। এরপরে বললেন যে আপনি, ইয়া রাসূলুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে যে না ওমর, এটা পরিপূর্ণ ঈমান নয়, যতক্ষণ পর্যন্ত না তোমার জিন্দেগির চেয়ে আমি বেশি ভালোবাসার ব্যক্তিগত ধর্ম তুমি ঈমানদার হতে পারবে না। তখন সে বুঝতে পারলো যে বিষয়টা, যে আমার ভালোবাসা
আমার জীবনের চেয়ে আমার বেশি ভালোবাসা কার জন্য? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য। তখন সে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি এখন বুঝেছি, আমি আমার জানের চেয়ে আপনাকে বেশি ভালোবাসি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলে, হ্যাঁ, এখন ঠিক আছে। তাহলে ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, আল্লাহর ইবাদতে কাউকে শরীক করা যাবে না, কাউকে শামিল করা যাবে না, মানে শিরিক করা যাবে না। যত ইবাদত আছে, বলেছি তো অনেকগুলো ইবাদত, দোয়া করা, ভয় করা, আকাঙ্ক্ষা করা, প্রার্থনা করা, সালাত, সিয়াম, জান, প্রাণ, মাল, যা কিছু আছে আল্লাহর জন্য ব্যয় করতে হবে। ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফস আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, আল্লাহ যেটা বৈধ নয় এই ধরনের লোককে হত্যা করা যাবে না, মানে যে কোনো লোককে হত্যা করা যাবে না। এটা হলো রহমানের মানে যে কোনো ধরনের। আজকে তো আমরা 19 থেকে 20 কিঞ্চিত পরিমাণ আমার সাথে আঘাত করছে, ফেলে দাও, রাজনীতিবিদরা মেরে ফেলতেছে। ভাই ভাই হারাজ দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে 1400 বছর আগে যে বলেছেন যে হারাজ বেড়ে যাবে। সাহাবারা বলল, ইয়া রাসূলুল্লাহ, হারাজ কি? হত্যা বেড়ে যাবে। যে হত্যা হয় সে জানে না কেন মারতেছে, যে হত্যা কিন্তু সেও জানে না কেন মারতেছে। এখন দেখেন 1400 বছর আগে যে বিষয়টা বলে গিয়েছে, 37 হিজরির পরেই এটা শুরু হয়ে গেছে হত্যা। মানে খোলাফায়ে রাশিদের যুগের পর থেকেই শুরু হয়ে গেছে হত্যা। আজকে দেখুন মনে হচ্ছে যে মানে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্টতম অবস্থান আমরা বিরাজ করছি এখন, না যে এখন সর্বোচ্চ পর্যায়ে হত্যা চলছে, এভাবে বাড়তেই থাকবে কিয়ামত পর্যন্ত। তাহলে 19 থেকে 20 হলে হত্যা হয়ে যাচ্ছে, ভাই ভাই, বাবা মা, পিতা পুত্র, কন্যা মা, মানে হত্যা চলে দিচ্ছে। আল্লাহ বলছেন যে তোমরা রহমানের বান্দা যারা, তারা এই ধরনের কার্যক্রম করতে পারবে না। কেউ যদি এই ধরনের কার্যক্রম করে তার জন্য জাহান্নাম। ওয়ালা ইয়াজুনুন, জিনা করা যাবে না, জিনার নিকটবর্তী হওয়া যাবে না। সূরা বনী ইসরাঈলে বলতেছে যে ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, জিনার নিকটবর্তী হওয়া যাবে না, নিকটবর্তী হতে পারবেন না আপনি। তাহলে এই রহমানের বান্দা, আপনি ইবাদতে শিরক করতে পারবেন না, আপনি কাউকে হত্যা করতে পারবেন না, জিনার নিকটবর্তী হতে পারবেন না, জিনা করা যাবে না। والذين لا يشهدون الزور واذا مروا باللغو مروا كراما, মিথ্যা সাক্ষী দেওয়া যাবে না। রহমানের বান্দা যারা মিথ্যা সাক্ষী, আপনার স্বার্থে টাকা দিয়ে মিথ্যা সাক্ষী দিয়ে ভাইয়ের জায়গা নিয়ে নিচ্ছে না, এসিল্যান্ডে গিয়ে মিথ্যা সাক্ষী দিচ্ছে, কোর্ট বিল্ডিং গিয়ে মিথ্যা সাক্ষী দিচ্ছে, বোনের বিপক্ষে মিথ্যা সাক্ষী দিয়ে, ভাইয়ের বিপক্ষে, বাবার বিপক্ষে, মায়ের বিপক্ষে মিথ্যা সাক্ষী দিচ্ছে। এটা এখন আমাদের একদম মানে একদম ইজি হয়ে গেছে। এটা কবিরা গুনার, বড় কবিরা গুনার ভিতরে একটা কবিরা গুনাহ, মিথ্যা সাক্ষী দেওয়া। ওয়াইদা মাররু বিল্লাগবি মাররু কিরামা, যেখানে মানে আল্লাহর দ্রোহী কথাবার্তা, কোরআন সুন্নাহর বরখেলাপ হয়, এই ধরনের কার্যক্রম থেকে কি করতে হবে? আপনাকে প্রস্থান করতে হবে। হর হামেশাই এই ধরনের হয়, কোরআন অবমাননা, রসুল অবমাননা হয়, নাস্তিক, পরকালকে মানে না, তারপরে রসুল সম্পর্কে বিরূপ মন্তব্য করে। এই ধরনের যে কোনো পরিস্থিতি হোক, আপনি আপনাদের প্রস্থান করতে হবে। এটা হলো রহমানের বান্দা। আপনি মনে করেন ওগুলো আপনার কাছে ভালো লাগে, তাহলে আপনি রহমানের বান্দা নয়, আপনি শয়তানের তাবেদারি করছেন। আপনাকে খারাপ লাগবে, আপনি চলে যান। হয়তো বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে, আপনি রসুলকে ভালোবাসেন, আল্লাহকে ভালোবাসেন, কোরআনকে ভালোবাসেন, সাহাবাদেরকে ভালোবাসেন, তাহলে এই পরিস্থিতিতে আপনি কি করতে হবে? রহমানের বান্দা যারা, তার ওখান থেকে প্রস্থান করতে হবে। এটা হলো রহমানের বান্দার একটি কি গুণ। তাহলে মিথ্যা সাক্ষী দেওয়া যাবে না, এবং এই ধরনের অনৈতিক কথাবার্তা কার্যক্রম যেখানে চলবে, ইসলাম বিরোধী, ধর্ম বিরোধী, সেখান থেকে আপনাকে প্রস্থান করতে হবে। والذين إذا ذكروا بآيات ربهم لم يخروا عليها صما وعميانا, মুমিনদের জন্য উপদেশ হলো সবচেয়ে বড়, নসিহত হলো সবচেয়ে বড় উপদেশ। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বলতেছে, রহমানের বান্দা যখন তাদেরকে কোরআনের কথা, এই যে আমরা বলছি হাদিসের কথা যখন বলছি, তখন তারা বোবাইয়া খানাইয়ের মতো মানে
এই আচরণ করে না। বাবা যেমন শোনে না, এটা মানে এটা কি হর কিছু না বুঝিন। মানে আপনি যখন হেদায়েতের কথা বলবেন যে ভাই ফির ফকির মাজার এগুলো কি আছে, মারি আছে, মাটির কাছে কি চান, তাদের কি হয়ে দেয়, কি হয়ে দেয়, তোরা নবজিলাম বিষয় জ্ঞান নঙ্গে চলে কেউ না, তোরা অলি গৌস কদম সারা দুনিয়া চলে না। আপনি বলছেন কার কথা, যে তুমি আল্লাহর দিকে ফিরে এসো, তুমি আল্লাহর কাছে যাও। যখন এই ধরনের নসিহত, এই ধরনের আয়াত, এই ধরনের হাদিস যখন আপনি দিবেন, লা তুশরিক বিল্লাহ ওয়া ইন কুতিলতা ওয়া ইন খুররিকতা, তুমি আল্লাহ শিরিক করিও না যদি তোমাকে হত্যা করা হয়। তো বলে যে শিরিক কি হলে শিরিক, এখন শিরিক বাজিদ মুস্তাফিজ যখন শিরিক, তোমরা শিরিক না বুঝো, তোমরা যেটা শিরিক দেখো। এই ধরনের তারা মানে বুবাইয়া আলাইয়ের মতো খানাইয়ের মতো আচার আচরণ করে। তো যারা রহমানের বান্দা, যখন তাদেরকে কোরআনের আয়াত হাদিস দিয়ে যখন তাদেরকে মানে উপদেশ দেওয়া হয়, তখন তারা কি না, তখন তারা এটা মনোযোগ দিয়ে শুনে মানার চেষ্টা করে। এটা হলো রহমানের বান্দা, এটা হলো জান্নাতি ব্যক্তিদের কি একটি আচার আচরণ। আর যদি বলেন যে না, যে ছা মানে তো জন এগুলো ইসলাম, আর আপনার কথা ধরতেছে না, তাহলে সে কি নফসের পূজারী হইলো, শয়তান তাকে ধোঁকা দিয়ে গেল। যেটা বলেছিলাম যে শয়তান সত্য বিচ্যুতকারী, শয়তান ধোঁকাবাজ, প্রতারক। সে প্রতারণা করে আপনার থেকে বলে যে আমি আল্লাহকে ভয় করি, আমি এতদিন যা বলেছি সব মিথ্যা বলেছি, আমি আমার করার কিছু নাই, আমি শুধু বিষয়টা উপস্থাপনা করেছি তোমাদের সামনে। তাহলে রহমানের বান্দা যারা, তাদেরকে যখন কোরআন হাদিস এবং বিভিন্ন ধরনের নিদর্শন দিয়ে তাদেরকে উপদেশ দেওয়া হয়, তখন তারা কি মনোযোগ দিয়ে শুনে, তারা এটা মানার চেষ্টা করে। والذين يقولون ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما, এবং যারা প্রার্থনা করে, কাজগুলো করতে হবে, কাজগুলো করতে হবে আপনাকে। এই যে কাজগুলো, সর্বাবস্থা আল্লাহর ইবাদত করা, জাহান্নাম থেকে বাঁচা, উদ্ধতপূর্ণ আচরণ না করা, জেনা না করা, মানুষ হত্যা না করা, অসার কার্য কলাপে ক্রিয়াকলাপে অবস্থান করলেন না, এগুলা করলে, এগুলা না করে রহমানের বান্দা হয়ে এবার আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আমার প্রিয় কি, আমার ফার্স্ট প্রায়োরিটি বাবা মা, আমার সন্তান, আমার সন্ততি, আমার স্ত্রী। বাবা মা আজকে আছে কালকে নাই, কিন্তু আমার স্ত্রী, আমার সন্তান সন্ততি, দোয়া করলাম। বাবা মায়ের জন্য তাহলে স্পেশাল দোয়া আছে। এবার সন্তান সন্ততির জন্য, আমার স্ত্রীর জন্য দোয়া করতে হবে। আপনার স্ত্রীকে মুসলমান বানাইতে হবে, আপনার স্ত্রীকে আল্লাহমুখী করতে হবে, তাহলে গিয়ে আপনার সন্তানগুলো কি হবে, আল্লাহওয়ালা হবে। দোয়া করব, হে আল্লাহ চক্ষু শীতলকারী স্ত্রী দাও, আদর্শবান তৈরি করো। আরেকজন যেন বলতে পারে যে ইস, আমরা যদি অমুকের মতো হতে পারতাম, ইস আমি যদি অমুকের মতো হতে পারতাম। যাকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে, আছে না কিছু লোক দেখলে আল্লাহর কথা মনে পড়ে, রসুলের কথা মনে পড়ে, পরকালের কথা, এ ধরনের আদর্শ, ওই ধরনের আদর্শ করো আমাকে, আমার সন্তান সন্ততি, আমার স্ত্রীকে ওই তুমি হেদায়েতের পথে নিয়ে আসো। আর আমাকে দেখলে যেন মানুষ বলে যে হ্যাঁ মাশাআল্লাহ, ওনার স্ত্রী, ওনার সন্তান সন্ততি এবং উনি খুব আল্লাহওয়ালা লোক। সর্বাবস্থায় দোয়া করতে হবে, হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ বিরোধের আদর্শ তৈরি করো। তাহলে আল্লাহ বিরোধের আদর্শ তৈরি করতে হলে কি করতে হবে, পূর্বের যে কাজগুলো, যেই ফুরকানের যে শিক্ষাগুলো আপনাদের সামনে এতক্ষণ বললাম, এই শিক্ষাগুলো আপনাকে অর্জন করতে হবে। না হয় আপনার পরিণতি কেমন হবে, প্রাথমিক তদন্তে আপনি নিজেকে নিজে অপরাধী হিসেবে সাব্যস্ত করে দিলেন। হায় আমি যদি রসুলের পথ ধরতাম, হায় আমি যদি অমুককে বন্ধু না করতাম, আমি নিজের হাত নিজে কামড়াই এখন বলতাম যে ইস, আমাকে যদি আবার সুযোগ দেওয়া হতো, না আর কোনো সুযোগ দেওয়া হবে না,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূলগণ আপনার বিপক্ষে কি করবেন? নালিশ দিবেন। ওই অবস্থা থেকে বাঁচার জন্য আপনাকে রহমানের বান্দা হয়ে থাকতে হবে, ইনসানে কামেল হতে হবে। তখন গিয়ে যখন আপনি কাজগুলো করবেন, করার সাথে সাথে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ তুমি আমাকে, আমার পরিবার, আমার পরিজনকে আল্লাহ বিরোধী আদর্শে তৈরি করো, পরিবারকে মুসলমান বানাও, সন্তানগুলোকে আদর্শমান তৈরি করার তৌফিক দান করো। তাহলে বিষয়গুলো কি? এইখানে 13-14টি যে বিষয় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সূরা ফুরকান থেকে যে শিক্ষাগুলো দিচ্ছেন, এক, সর্বাবস্থায় কি করতে হবে? রহমানের বান্দা হয়ে থাকতে হবে। কোন ধরনের উদ্ধতপূর্ণ আচার আচরণ, সীমালঙ্ঘন, দাম্ভিকতা নিয়ে চলা যাবে না। যার যে অবস্থান আছে, আপনি কর্মচারী, আপনি একজন স্বামী, আপনি একজন স্ত্রী, এখন আজকাল তো স্ত্রীকে কিছু বলা যায় না, ওনাদের ফেসবুকের কল্যাণে, সোশ্যাল মিডিয়ার কল্যাণে ওনাকে কিছু বলতে হলে উনি আবার হাদিস জানে যে স্ত্রীর কাজে সহযোগিতা করে, এটা সুন্নাহ। হাদিস তো দিয়ে দিচ্ছে আপনাকে, তারপরে কিছু বললে হাদিস দিয়ে দেন। এখন তো হাদিস অ্যাভেলেবেল, কিন্তু মানার বেলায় নয়, এটা আপনাকে ঠেকানোর জন্য, আপনাকে ঠেকানোর জন্য এই ধরনের তারা দেয়। এখন তো আজকাল স্ত্রীকে কিছু বলা যায় না, বললেই অশান্তি, ঘরে অশান্তি, ছেলে মেয়ে অশান্তি, পরিবার একটা অশান্তি বিরাজ করে। সেজন্য নীরবে নিবৃতে অনেক পুরুষ কি হয়? চোখের পানি ফেলে। আপনি যদি আল্লাহর দিকে ফিরে আসেন, এই কাজগুলো করেন, আল্লাহর কাছে দোয়া করেন, ইনশাল্লাহ আপনাকে দেখে আপনার স্ত্রী ঠিক হয়ে যাবে, আপনাকে দেখে আপনার স্ত্রী দেখে আপনার সন্তান ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। তারপরও শয়তান তো লেগে আছে পরিবার ভাঙানোর জন্য, ডিভোর্স দেওয়ার জন্য। এখন যে সোশ্যাল মিডিয়া এবং এখন যে বর্তমানে যে পরিস্থিতি, খুব টাফ। সন্ততিকে মানুষ করা, আদর্শবান তৈরি করা খুব টাফ। তো সেজন্য আপনাকে কি করতে হবে? রহমানের বান্দা হয়ে থাকতে হবে। সর্বাবস্থায় আপনাকে ধৈর্য ধারণ করতে হবে, ধৈর্যশীল হতে হবে, সীমা লঙ্ঘন করে চলা যাবে না। পৃথিবীতে নম্রভাবে চলবেন। মূর্খ আচরণ যারা করে যে কোনো বিষয়ে, এখন আপনার তো সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় হলো আপনার ওয়াইফ। উনি যখন একটা কথা বলবে চুপ থাকবেন, কি করবেন? আর জাস্ট একটা এক্সাম্পল। সর্বাবস্থায় যারা এমনি মা বোনদের আল্লাহ পাক রব্বুল আলামিন, এটা তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জ্ঞান একটু কম দিয়েছেন, জ্ঞান কম দিয়েছেন, এই জন্য আপনার সংসারটাকে সে ধরে রাখছে। এটা হলো তাদের প্রশংসা এবং এটা বাস্তবতা। যদি আপনার মতো ব্রেন দিত, যদি আপনার মতো ওনাকে ব্রেন দিত, তাহলে আপনি ওনার সাথে সংসার করতে পারতেন না, আমিও পারতাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কিছু কিছু গুণ এমন দিয়েছেন যে এটা তাদের জন্য কি, এটা তাদেরকেই দিতে হবে। তো সেজন্য অনেক কথা বলবে, আপনাকে কি করতে হবে? এই জায়গায় আপনাকে বলতেছি না তারা মূর্খ, তারপরে আপনাকে কি করতে হবে? আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। কলু সালামা, এই জায়গায় পরিবারও আপনাকে কি শান্তি বিরাজ করতে হবে। এরপর আছেন শরীয়তে, কেউ আপনার সাথে শরীয়ত নিয়ে তর্ক বিতর্ক করছে, এই জায়গায় আপনাকে প্রস্থান করতে হবে, শান্তি। বাজি তোমারে আই শাহ আমানত বুঝেন না পারছি, তুই আর নির্বেজাল তাহিদ বুঝেন না পারিবে, বলে না এই ধরনের, বলে এই ধরনের আমি পেয়েছি। তোমার অলি গৌস কিন্তু বুঝেন দিত না, তোমারা খালি বলে আল্লাহ। তৌহিদ করতে 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 তোমরা নবীরে মেডি বানাই ফেলে, নবী তো নূরের তৈরি, তোমরা তৌহিদ করতে করতে নবীরে মাটির নবী বানাই ফেলছো তোমরা। আমরা কি করে তৌহিদ করতে, এটা তাদের বক্তব্য। তারপরে তখন কি করতে হবে? জবাব বন্ধ রাখতে হবে, সালাম, শান্তি, ঠিক আছে ভাই, ওকে। আপনার কাজকে পৌঁছে দেওয়া, আমার কাজকে, আমাদের কাজকে পৌঁছে দেওয়া, আর কোনো হেদায়েতের মালিক আল্লাহ। দোয়া করবেন, রাত্রি জাগরণ করতে হবে, চেষ্টা করবেন। এখন তো রাত্রি জাগরণ যখন হয়, রাত্রি যখন আপনি ঘুমান, তখন কিন্তু এই তাহাজ্জুদের ওয়াক্ত হয়ে যায়। 1টার আগে থেকে ঘুমান না, 12টার আগে থেকে ঘুমান না। বলছি না যে তখন তাহাজ্জুদ পড়ে ঘুমান, যদি উঠতে না পারেন 2 রাকাত সালাত পড়ে ঘুমাবেন, এটাও তাহাজ্জুদের একটা সওয়াব পাবেন ইনশাআল্লাহ। তাহলে আপনাকে সুজদা ওয়া কিয়ামা, দীর্ঘ সালাত, কিয়াম, সুজুদ এগুলো করতে হবে রাত্রিতে। এটা হলো রহমানের বান্দার একটি
আদর্শ। যারা জাহান্নাম থেকে বাঁচে, সর্বদা জাহান্নাম থেকে বাঁচার জন্য দোয়া করতে হবে। অপব্যয় করা যাবে না, কৃপণতাও করা যাবে না। পরিবারের জন্য খরচ করতে হবে, এই মসজিদ এই মাদ্রাসার জন্য আপনাকে দান করতে হবে। এবং আজকে আমি চাচ্ছি যে এটার একটা প্রতিফল আপনারা দিয়ে যাবেন, যার অবস্থান থেকে যতটুকু দেন, 10 টাকা 20 টাকা দিয়ে যাবেন। কেউ খালি হাতে যাবেন না, সর্ব অবস্থায় দেওয়ার চেষ্টা করবেন। আপনি আমাকে দিচ্ছেন না, মসজিদ মাদ্রাসাকে দিচ্ছেন, এটা পরকালে আপনার জন্য পাবেন ইনশাআল্লাহ। ব্যভিচার করা যাবে না, শিরিক করা যাবে না। এটা হলো রহমানের বান্দার কি কোয়ালিটি, আপনাকে ওভাবে তৈরি হতে হবে। যে মজলিসে এখন আমরা আড্ডা, এক একটা চায়ের দোকান হলো এক একটা সংসদ। এনসিপি কি করছে, বিএনপি কি করছে, তারেক কি করছে, শেখ হাসিনা কবে আসতেছে, এই আলোচনা একটাই। প্রত্যেকটা চায়ের দোকান, প্রত্যেকটা আড্ডায়, এবং মসজিদের ভিতরেও এনসিপি কাজগুলো করতেছে, ভালো কাজ করতেছে না, বিএনপি যা করতেছে ভালো করতেছে না, এখন আফা কখন আসবে, এই একটা টেনশন। এগুলোই চলতেছে আমাদের, এটাই শয়তান আমাদেরকে পেয়ে বসেছে। এগুলা থেকে কি করতে হবে, এবং যেখানে আল্লাহদ্রোহী কথাবার্তা হবে, ইসলাম নিয়ে ওই জায়গাগুলো প্রস্তাব করতে হবে। যে কোনো ব্যক্তি একটা যদি একদম একদম কুলি মজুর হয়, যদি আপনাকে কোরআন এবং সুন্নাহ থেকে আপনাকে উপদেশ দেয়, কি করবেন, শুনতে হবে। হ্যাঁ, আপনি আমাকে ভালো কথা বলেছেন, আমি খতিব হতে পারি, আমি সভাপতি হতে পারি, ওনারও একটা কি আছে, হক আছে যে আমাকে, যে আপনার এই বিষয়টা মনে হয় ভালো হয়নি, মনে হয় আপনার একটু গলত আছে, মনে হচ্ছে যে আপনি এই জায়গায় একটু ভুল হচ্ছে আপনার। আমি যদি রহমানের বান্দা হই, এটা আপনার আমার মেনে নেওয়া কর্তব্য, তাহলে সেভাবে আমাকে তৈরি থাকতে হবে। সর্বাবস্থায় আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে। এই কাজগুলো করার পরে আল্লাহর কাছে প্রার্থনা করবেন, আল্লাহ আপনার পরিবার, নিজেকে, আপনাকে ওই পর্যায়ে নিয়ে যাবেন। যখন আপনি দোয়া করবেন, তখন আপনি আদর্শ স্বামী হবেন, আদর্শ ব্যক্তি হবেন, একজন আদর্শ পরিবারের নেতা হবেন, এবং আপনার পরিবার হয়ে যাবে কি শান্তিময়। তাহলে এই হলো রহমানের বান্দার অনুসারী গুণ। এগুলো আপনাকে অনুসরণ করতে হবে। এগুলো আপনি যখন অনুসরণ করবেন, তখন জান্নাত আপনার জন্য কাছে চলে আসবে। জান্নাতকে নিয়ে আসা হবে, জান্নাতকে নিয়ে আসা হবে কিয়ামতের ময়দানে। এই যারা এই গুণগুলো অর্জন করবেন, আল্লাহ তাদেরকে বলে, যাও জান্নাতে যাও। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার জান্নাতে প্রবেশ করো। তাহলে অবশ্যই আপনাকে এই গুণাগুণগুলো অর্জন করতে হবে। প্রিয় ভাইরা আমার, আমরা শয়তানের পথ অবলম্বন করব না, আমরা নফসের অনুসারী হব না। যে এই বিষয়গুলো আমাদেরকে, আমরা নিজেরাই কাল কিয়ামতে আমরা নিজেরাই নিজেদেরকে তদন্তে আমরা বলবো যে আমি অপরাধী। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলালান, হায় দুর্ভোগ আমার, আমি যদি অমুককে বন্ধু না করতাম। ওয়া মা ইয়াদু যালিমু আলা ইয়াদাই ইয়াকুল ইয়া লাইতানি তাখাযতু মা রাসূলি সাবিলা, আমার দুই হাত আমি কামড় দিয়ে বলবো যে হায়, আমি যদি রসুলের পথ অবলম্বন করতাম। আমার কাছে লাকাদ আদাল্লানি আনিজ যিকরি বা'দা ইয জানি, আমার কাছে হেদায়েত এসেছিল, নির্ভেজাল তাওহীদ এসেছিল, সহিহ সুন্নাহ এসেছিল, আমাকে বলেছিল আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আমি শুনিনি মানে শয়তান আমাকে ধোঁকা দিয়েছে, শয়তান আমাকে প্রতারিত করেছে, শয়তান আমাকে ধোঁকা দিয়েছে। শুধু কি এরা জান্নাতে যাবে? বাইতুর রহমানে যারা আসে, আমরা কি মরে গেছি? এত লোক বাপদাদার ধর্ম এগুলো আমরা পরম্পরা করে এসে মরে গেছি আমরা, জান্নাত মানে তোমরা কিনে ফেলছো না, এই ধরনের কথা বলবে। ধোঁকা, এটা কি শয়তানি রূপ নিয়ে একদম ব্যক্তির ধোঁকা। সর্বশেষ এই আপনি যখন নিজেকে অপরাধী নিজেই বলবেন, সাথে রসুল গণ বলবেন যে তারা কোরআনকে পরিত্যাজ্য করেছে, তারা ওয়াকালা রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, হে রব এই জাতি, এই এরা কোরআন গিয়েছিল, সহিহ সুন্নাহ গিয়েছিল, আমার হেদায়েত আপনার হেদায়েত গিয়েছিল, এরা একে অবজ্ঞা করেছে। ব্যাস, যথেষ্ট। প্রিয় ভাইরা আমার, এটা হলো শয়তানের পথ। আর রহমানের বান্দার পথ কোনটি? এই যে 13-14টা বিষয় বললাম, এই অনুযায়ী চলতে হবে আপনাকে। চললে ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তার হেদায়েতে শামিল করবেন, এবং আমাদের পরিবার, আমাদের সমাজ, আমার আপনাদের সবার ভিতরে অন্তরে সাকিনা, শান্তি, প্রশান্তি দান করবেন, এবং আমরা আমাদের ইবাদতগুলো করতে সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বিষয়গুলো বুঝার তৌফিক দান করুন। আমিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ।
إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما جمعة दिन দুরূদ শরীফ পড়া সুন্নাহ اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم رب ارحمهما كما ربياني صغيرا اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما আল্লাহ আমরা যারা উপস্থিত আছি আল্লাহ আমাদের জিন্দেগির গুনাহ মাফ করে দিন আল্লাহ আমরা যেন মৃত্যু পর্যন্ত নির্ভেজাল তাওহীদের উপরে প্রতিষ্ঠিত থাকতে পারি সেই তৌফিক দান করুন আত্মীয় স্বজনের ভিতরে যারা ঈমানি হালাতে মৃত্যুবরণ করেছে আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করে দাও এবং জান্নাত দাখিল করো আমিন এবং আত্মীয় স্বজনের ভিতরে যারা অসুস্থ আছে সুস্থতা দান করো আমাদের সম্মানিত এই মার্কাজের দাতা জনাব শুকুর চাচা অসুস্থ আল্লাহ ওনার পরিবারও অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন আমিন ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ ইন্নাল্লাহ